এই ঘটনাটা যে বা যারাই ঘটিয়ে থাকে ব্যক্তিগতভাবে সে মানবতার এক নির্মম জায়গায় চলে গেছে। এরকম ঘটনাটা একদম সত্যি অনভিপ্রেত এই সমস্ত জায়গাতে। এবং ছোট্ট যেটুকু দেখতে পাচ্ছি, সুকুমারদা ফোন করেছিল, যেটুকু দেখতে পাচ্ছি যে বাচ্চাটা ম্যাচিওর হয়নি। যেটুকু এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কৃষি বাজার সংলগ্ন এলাকায়। জানা গেছে, এদিন রাজ্য সড়কের পাশে এলাকার বাচ্চারা একটি জুতোর প্যাকেটের মধ্যে কিছু দেখতে পায়। এরপর স্থানীয়দের বিষয়টি নজরে এলে তারা ঘটনাস্থলে এসে দেখেন একটি মৃত সদ্যজাত শিশু পড়ে রয়েছে। দ্রুত খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃত সদ্যজাত শিশুর দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই এলাকায় কে বা কারা সদ্যজাত শিশুর মৃতদেহ ফেলে গেছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। এই বলি তো জামাই কি হয়, জামাই বললো যে বাচ্চা মরা আছে। ওইটা দেখে আমি ভয়তে আরো পাইতে গেছি। ওই ভয়তে পরে আমি কাছে নিয়ে কাজ করতেছিলাম কচু কাছে, পরে আমি মধ্যে চলে গেলাম। আচ্ছা, আর কি কি দেখছেন? ব্যাগটা কি কিছু দেখছেন এখানে? ব্যাগ ওনার বাড়ি ওলি আইনে ফেলছে। ওই যে ব্যাগটা ওখানে পড়ে আছে, এইটুকু ব্যাগ আমি দেখি নেই। তো ব্যাগটা উনি বললো যখন পড়ে আছে, এইটুকু আর আমি কিছু জানি না। আমার তো একটু মানে শুনে ভয় লাগলো, তখন আমি পিছিয়ে দিয়ে আমি ঘুরে চলে গেলাম। বললেন আমি আর যাবো না ওদিকে। তখন বলছিল যে জামাই বললাম কি যে দেখো এটা কিন্তু পুলিশকে এর ভিতরে যায়ও না। পুলিশ কি খবর দিয়েছেন? না, আমরা খবর দেইনি। আমি জামাইকে বলছিলাম যে কি করবা করো। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত বালা। এই এলাকাটার নাম কি? এটা শিবদাগ বড় মজার পরে বড়। এখানে কিছু স্কুলের বাচ্চা যাচ্ছিল, একটা নতুন জুতার বাস্ক দেখেছে, আর তারা হয়তো বুঝে গেছে যে জুতা আছে ওর ভিতরে, ওরাই হয়তো বের করেছে। তারপরে জানাজানি হয়েছে যে এরকম বাচ্চা আছে। আমি আসলাম, এসে বাচ্চাটা খালি চুলটা দেখা যাচ্ছে, তার ভিতরে একটা বাচ্চা আছে। এটা কোন জায়গা? এটা ইসলামপুর কৃষক বাজারের ঠিক উল্টা বাচ্চাটা কি মনে হচ্ছে? ছোট, মানে একদমই ছোট নাকি? খুবই ছোট মনে হচ্ছে দেখে, খুবই ছোট। পরিষ্কার এখনো দেখা যায়নি, আমরাও দেখিনি। মাথার চুলগুলো দেখা যায়। আমরা তো ভয়তেই যাই। খবর দিলেন পুলিশ? আমরা এখনই জাস্ট 10-15 মিনিট আগে দেখলাম। রামজামাইকে বললাম কি হতে পারে, ফেলে দিয়ে গেছে কেউ? এরকমই মনে হচ্ছে যে কেউ হয়তো ফেলে দিয়ে গেছে। ওই যে ব্যাগটা উপরে আছে ওখানে। কি বলবেন এই বিষয়ে? মানে এই যে এরকম করে বাচ্চা, অনেকের তো এরকম হয় যে খুবই খারাপ লাগছে। একটা ছোট বাচ্চা এখনো দুনিয়ার আলো দেখলো না, তাকে এভাবে ফেলে দিয়ে গেল। হয়তো সে জীবিত ছিল, তাকে ফেলে দেওয়ার পরে মারা গেছে, এটা হতে পারে। কি মনে হচ্ছে আজকে ফেলানো না এটা আগের? না, মনে হচ্ছে আজকেই ফেলানো। মনে হচ্ছে আজকেই ফেলানো, কারণ আগে ফেলা থাকলে তো জানা যেত আগের থেকে। এখানে সবাই কাজ বাজও করে। আমার পাশেই বাড়ি, এখানে পায়েল হোটেল ওটা। কি নাম আপনার? আমার নাম সুকুমার ভাই। 10 মিনিটের পর। আচ্ছা, কারা দেখতে পেয়েছে প্রথম, কেউ জানা গেল? পাশের বাড়ির লোকরা তাকে দেখতে পাইছে। আচ্ছা, ওরা দেখতে পেলো যে এখানে প্যাকেট পড়ে আছে। প্যাকেট পড়ে আছে, তারপরে দেখলো নতুন ব্যাগের মধ্যে ছিল তো। আচ্ছা, ব্যাগ খুলে দেখছে যে বাচ্চা আছে। ভেবেছিল কোনো জিনিসপত্র আছে, মানে পুরোটা রেখেছে। 6 মাস বয়স হতে পারে, 6-7 মাস বাচ্চাটার। 5 মাস 6 মাসের বয়স। এটা কোন এলাকা? এলাকার নাম কি? এটা হলো মিলনপুলি এলাকা, পলিটেকনিক কলেজের সামনেই। এই একটা বাচ্চা 6-5 মাসের বাচ্চা পড়ে রয়েছে, কি বলবেন? দেখে কি ভয় লাগছে? মানুষ কি কত নিচে নামে গেছে, কি বলবো। অনেক ধন্যবাদ স্বামী। এই ঘটনাটা যে বা যারাই ঘটিয়ে থাকে ব্যক্তিগতভাবে সে মানবতার এক নির্মম জায়গায় চলে গেছে। এরকম ঘটনাটা একদম সত্যি অনভিপ্রেত এই সমস্ত জায়গাতে। এবং ছোট্ট যেটুকু দেখতে পাচ্ছি, সুকুমারদা ফোন করেছিল, যেটুকু দেখতে পাচ্ছি যে বাচ্চাটা ম্যাচিওর হয়নি। যেটুকু আমরা প্রাথমিক বুঝতে পারছি 5 মাস বয়স এরকম হতে পারে, মেবি ম্যাচিওর হয়নি। তাকে মানে ঘটনাটা একটা অবৈধ ঘটনা। বৈধ ঘটনা হলো তো এরকম ব্যাপার হতো না। যেটুকু বুঝতে পারছি আর কি, বা কিছু হয়েছে এখানে ফেলে দিয়েছে। ভালো লাগছে না, এরকম দেখে মর্মা হতো। সবাই এসছে, চেয়ারম্যান সাহেবকে জাস্ট জানালাম, এবং যা যা সরকারি করণীয় করতে হবে। তবে একটা কথা বলবো, পুলিশকে এই সমস্ত জায়গা, যে সময় ফাঁকা এলাকাগুলো আছে, এটা 14 নম্বর ওয়ার্ডে পড়ে, এই জায়গাতে টহলদারিটা বেশি করা দরকার আছে। এই জায়গায় টহলদারি দরকার আছে, এবং পৌরসভা থেকে পর্যাপ্ত লাইট আমরা লাগানোর চেষ্টা করছি। এই টহলদারিগুলো দরকার আছে, কারণ রাতের অন্ধকারে লোক ঢুকে যাচ্ছে, এইটা খুব বাজে। একটা বিষয় জিজ্ঞেস করবো, রাস্তা সম্প্রসারণ হয়েছে, অনেক পোল শিফটিং হয়েছে, কিন্তু শহরের মধ্যে দেখা গেল দোকানের ঝাপপাট বন্ধ হয়ে গেলে আলোটা পর্যাপ্ত মনে হচ্ছে না। আপনারা কি পৌরসভার পক্ষ থেকে মনে করছেন যে আরো পর্যাপ্ত আলো দরকার শহরের মধ্যে? ইসলামপুর পৌরসভা অলরেডি গ্রিন সিটি প্রজেক্টের প্রপোজাল পাঠিয়েছে। ইসলামপুর শহরে যতটা আলো আছে, সাবমিশন আছে, আরও পর্যাপ্ত আলো থাকবে, এবং রাস্তা সম্প্রসারণের পর একটা ঝাঁ চকচকে শহরে পরিণত হবে। আমরা এটা আশাবাদী।
ঠিক, অনেক ধন্যবাদ।